বাংলাদেশের জনগণ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে, তাতেও কিন্তু কেউ কুণ্ঠাবোধ করে নাই যে ভারত তাই বলে তার বিরুদ্ধে কিছু বলা যাবে না। সবাই তার বিরুদ্ধে লড়াই করেছে, সংগ্রাম করেছে এবং সেটার জবাব আমাদের দেয়া শেষ। আমার রাষ্ট্রের কল্যাণ হয়। ভারত আজকে যদি আমার পাশে দাঁড়ায়, সহযোগিতা করে, আমি তাকে করব, কতটুকু করব যতটুকুতে আমার রাষ্ট্রের ক্ষতি না হয়। কিন্তু শেখ হাসিনা যেটা করেছে সেটা হচ্ছে রাষ্ট্রকে জলাঞ্জলি দিয়ে চুক্তি করে, গোপন চুক্তি করে, কেউ জানেও না, আজ অবধি পর্যন্ত আমরা বুঝতেছি না যে কি পরিমাণ খারাপ কাজগুলো তিনি করেছেন। দেখেন, রাজনীতিতে রাজনৈতিক দলের একজন আমির কিংবা প্রেসিডেন্ট বা সভাপতি তাদের এক ধরনের বক্তব্য, আর একজন রাস্তায় দাঁড়িয়ে যে কেউ যে কোনো ধরনের মন্তব্য করবে, তার মধ্যে আপনি কিছুটা তফাৎ পাবেন। এবং রাজনীতিবিদের বক্তব্য কখনো টকশোতে এক ধরনের হয়, সভা সমাবেশে একরকম হয়, কূটনৈতিকদের সামনে একরকম হয় এবং সাংবাদিকদের সামনেও ভিন্নভাবে উপস্থাপিত হয়। এটার অনেকগুলো কারণ আছে, নিশ্চয়ই সে কারণ সম্পর্কে দেশবাসী সবাই অবগত। আমি জামাতের আমির কিংবা বিএনপি সহ যে দলেরই হোক না কেন, যেই মন্তব্য করুক যে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, আমি মনে করি এটার ভিতরে মিথ্যা কোনো কিছু বলেন নাই, বা সম্পর্ক রক্ষা করা এটা কোনো অবস্থায় খারাপ কোনো লক্ষণ নয়। সেটা হচ্ছে যে পররাষ্ট্রনীতিতে আমাদের এই দর্শনটাই তো আমরা বারবার বিগত দিনে বলে এসেছি, আজও বলছি, যে আমরা কারো কাছে বিক্রি হতে চাই না। কোনো জায়গায় আমার দেশকে জলাঞ্জলি দিয়ে কারো স্বার্থ সিদ্ধ করব, সেটা হবে না। তো ভারত আপনার পাশের রাষ্ট্র, ভারত আপনার বন্ধুসুলভ, তার সাথে সম্পর্ক থাকা, তার সাথে রাখা, সেটা আমার পক্ষ থেকে তো ওয়েল মেসেজ থাকবেই এবং দেওয়া উচিত যে আমরা বন্ধুত্বপূর্ণই রাখতে চাই। যেমনটা ভারতের সাথে রাখতে চাই, তেমনটা আমেরিকার সাথে রাখতে চাই, চায়নার সাথে রাখতে চাই, আশেপাশের অন্য যত রাষ্ট্র আছে সবার সাথে রাখতে চাই, পাকিস্তানের সাথেও রাখতে চাই। যেমন পাকিস্তান থেকে জাহাজ আসছে, অনেকের ঘুম নষ্ট, না, আমরা ঘুম নষ্ট করতে চাই না। সব রাষ্ট্রের সাথে আমার একটা সমতা থাকবে। রাজনৈতিক দলগুলো এই বক্তব্য না দিলে পৃথিবীতে কোণঠাসা হয়ে যাবে। পৃথিবীটা উন্মুক্ত, এই পৃথিবীতে আপনাকে চলতে হবে সবার সাথে। এখন যদি ভারত আমাদের রাষ্ট্রের স্বার্থ সিদ্ধির বিরুদ্ধে গিয়ে আচার ব্যবহার করে, যেটা গত 15 বছর আমরা দেখেছি, সেটা হলে নিশ্চয়ই সেটার জন্য ভারত দায়ী, আমরা তো দায়ী না। আমরা তো আমাদের জায়গা থেকে, এবং শেখ হাসিনা যে অপকর্ম করেছে সেটা শেখ হাসিনা দায়ী, কিন্তু সাধারণ জনগণ কিংবা অন্য রাজনৈতিক দল সেটার জন্য দায়ী না। আমি মনে করি জামাত যে বক্তব্য দিয়েছে, বা আমিরে জামাত যে বক্তব্য দিয়েছে, বা বিএনপিরও আপনি বলার চেষ্টা করেন যে তারাও এই একই কথাগুলো সব জায়গায় বলছে, বলার চেষ্টা করছে, এটা কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানেরই একটা পলিসি যে আমাদের বন্ধু হবে সবাই দেশের স্বার্থে, দেশের প্রয়োজনে। আবার শত্রুও হবে তারা যদি আমার দেশের প্রয়োজনে কারোর সাথে আমার শত্রুতা পোষণ করতে হয়। কিন্তু এখন দেশকে আমরা বিক্রি করতে দিব না, সে কারণেই আমাদের যুদ্ধ এবং লড়াইটা ছিল। এবং সে কারণে কিন্তু দেখেন বাংলাদেশের জনগণ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে, তাতেও কিন্তু কেউ কুণ্ঠাবোধ করে নাই যে ভারত তাই বলে তার বিরুদ্ধে কিছু বলা যাবে না। সবাই তার বিরুদ্ধে লড়াই করেছে, সংগ্রাম করেছে এবং সেটার জবাব আমাদের দেয়া শেষ। এখন যদি আমার দেশ থেকে 5 আলি ডিম পাঠান, আমি তার ওখান থেকে মুরগি আনি, আলু আনি, পেঁয়াজ আনি, আনবো, আপনি আমাকে দিবেন, আপনি আমার থেকে নিবেন। আমার থেকে আপনি দিবেন না, আপনি আমার থেকে নিবেন না। আপনি আমাকে সাপোর্ট করবেন না, আমার রাষ্ট্রের ক্ষতি করবেন, আমি আপনার পাশে থাকবো না, আমরা আপনার পাশে দাঁড়াবো না। এটা ভেরি সিম্পল থিংস। তো সেই জায়গা থেকে আমি মনে করি এটা এক ধরনের বার্তা, এবং এটা আমাদের আগামীর বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে এই থটে আমাদের যাওয়া উচিত, এবং এখানে আমাদের ফ্লেক্সিবিলিটি থাকা দরকার। আমাদের এক ধরনের অনেক সময় কিছু মানুষের, ভারত কি ওনাদের সাথে বন্ধুত্ব চায়? কে চাইলো না চাইলো সেটা তো তার দর্শনের ব্যাপার। যেমন আমি বলছি আমি টেবিল টকে বসবো, আমি আপনার সাথে কথা বলবো, আমার টক শোতে সমস্যা নাই। এখন আপনি যদি আমাকে টক শোতে ইনভাইট না করেন, ইটস আপ টু ইউ। আপনি চাইলে নাই পারেন, কিন্তু আমার দর্শন, এটা কি আসলে একটি রাজনৈতিক দলের নমনীয়তা কিনা, মানে না, একটা রাজনৈতিক দলের নমনীয়তা দর্শন কিনা, তারপরে হচ্ছে যে মানে ভোটে জেতার জন্য এটা একটা পলিসি কিনা, যে ভারতের আশীর্বাদ না থাকলে রাজনীতিতে আসা যায় না, এটা একটা এই ধরনের এক ধরনের ধারণা জন্ম দিয়েছে আওয়ামী লীগ। এটা একটা রাজনৈতিক দলের দর্শন। যে কোনো রাজনৈতিক দল একটা দর্শনের উপরে চলবে। আমি কোন রেখা, আমি ব্যক্তি জীবনে ফয়জুল হক একটা আদর্শ বিলিভ করি, আমি একটা কাজ বিশ্বাস করি, কিন্তু এট দ্য সেম টাইম আমি এই মাহবুব
ভাইয়ের সাথে দেখা করি, তার কোর্টে গিয়ে আমার ব্যক্তিগত জিনিস নিয়ে আলাপ আলোচনা করি, কিংবা আরেক জায়গায় গিয়ে আমি আমার কথা বলি, এটা তো আমার ব্যক্তিগত জায়গা থেকে আমার এই প্রচেষ্টা সবসময় থাকবে। ভারতের বিরুদ্ধে কেন, আপনাকে একটা জিনিস বুঝতে হবে, ভারতের বিরুদ্ধে যে লড়াইটা করেছে জনগণ, যে এই শেখ হাসিনাকে তাড়িয়ে দিয়েছে, এটা তো ভারতের গালে এক ধরনের চর মারা হয়েছে। তো এই যে ভারতের বিরুদ্ধে কেন সেটা হয়েছে যে আপনি আমার উপরে জুলুম করবেন, অত্যাচার করবেন, আমরা মানবো না। কিন্তু আমি এটা বলতেই থাকবো যে আমরা সেইটাই মানবো যেটাই আমার রাষ্ট্রের কল্যাণ হয়। ভারত আজকে যদি আমার পাশে দাঁড়ায়, সহযোগিতা করে, আমি তাকে করব, কতটুকু করব, যতটুকুতে আমার রাষ্ট্রের ক্ষতি না হয়। কিন্তু শেখ হাসিনা যেটা করেছে সেটা হচ্ছে রাষ্ট্রকে জলাঞ্জলি দিয়ে চুক্তি করে, গোপন চুক্তি করে, কেউ জানেও না, আজ অবধি পর্যন্ত আমরা বুঝতেছি না যে কি কি পরিমাণ খারাপ কাজগুলো তিনি করেছেন। তো সেই যে একটা চরিত্র উন্মোচন করে রেখে গিয়েছেন, সেই জায়গাটা তো আপনাকে বুঝতে হবে। অতএব আমি মনে করি না যে এখানে কেউ ভারতের মানে মানে একেবারে ডাইরেক্ট একটা বক্তব্য দিলেই যে সেটার ভারত বিরোধিতা হয়, আমি মনে করি না সেটা সঠিক। বরং আমার আদর্শিক জায়গাটাকে শক্ত করতে হবে যে আমি আসলে কি বিলিভ করি। আমি যেমন বিলিভ করি আমার আধিপত্যবাদ আমি ঠেকাতে চাই, আর রাষ্ট্রের কল্যাণে পররাষ্ট্রনীতি সমগ্র পৃথিবীর মানুষের সাথে আমার উন্মুক্ত চলাফেরা থাকবে। কিন্তু গত 15 বছর কি দেখেছি, একটা রাষ্ট্রকে খুশি করতে গিয়ে সব রাষ্ট্রের সাথে সম্পর্ক নষ্ট করেছে। তো এটার নাম আমার পলিসি না। আমি সেই জায়গা থেকে আমি মনে করি তারা যে বক্তব্য দিচ্ছে বা দিবে, এটা তারা বুঝে শুনিয়ে দিচ্ছে। আর একটা জিনিস আপনাকে বলি, আমি একজন মাঠের কর্মী, আমার বক্তব্যের ধরন বা আমাদের মানে সাইয়েদ মামুন মাহবুব ভাইয়ের একটা ধরন আর অ্যাটর্নি জেনারেলের বক্তব্য এক হবে না, কিংবা আপনার কোনো একজন বিচারকের বক্তব্য এক হবে না। তো রাজনৈতিক জায়গায় আমাদেরকে গ্রাউন্ড সম্পর্কেও কম বেশি ধারণা পোষণ করতে হবে, এবং সেই জায়গাগুলোতে আমাদেরকে বুঝে শুনি রাজনৈতিক প্ল্যাটফর্মগুলোকে সহযোগিতা করতে হবে। কিন্তু এটার মানে এই নয় যে আমরা তাদেরকে পূর্ণাঙ্গভাবে কোনো অবস্থায় অযৌক্তিক দাবিতে সমর্থন জানাবো, কিংবা অযৌক্তিক জায়গায় আমরা গিয়ে তাদের পাশে থাকবো।